কেমনে কইরা আইলা চলে বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না। কবর দেশের খবর লইলা না। দেখেন কি কয়, গর্বে রাখছেন যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী, কবরে তার খবর নিতে পাগল হইলা না। কবর দেশের খবর লইলা না। চিৎকার মেরে বলেন মারহাবা। যাদের মা বাবা নাই, বাবা আগামী বছরই মাহফিলটা দেখেন। আমরা কিন্তু টাকা পয়সা রুজি রোজগার করি, ওই দিন যদি ভূমিকম্পে সারা পৃথিবী ওলট পালট হয়ে যেত, দুনিয়ার সব কিছু রয়ে যেত, কিন্তু আমি ঠিকই চলে যেতাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বাবারে, দুনিয়ার টাকা পয়সা ক্ষণিকের জন্য। আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছেন তা থেকে আমরা খরচ করব আল্লাহ এবং রাসূলের জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি প্রশ্ন করলেন, ওয়াহা মাল দৌলত কি কিয়া হে জরুরত। দেখেন কি চমৎকার কথা। আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন, ইয়া রাসূল, নবীজি প্রশ্ন করলেন যে আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছো? আবু বকর ডাক দেয়া কই, ওয়াহা মাল দৌলত কি क्या है जरूरत, जहां दिल लुटाने को दिल चाहता है। ডাক দিয়া কই, দেখেন কি কথা। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলছেন আমার ঘরের মধ্যে কি রেখে আসছে। আরে ঘরের সম্পদের আর কি প্রয়োজন, যে জায়গার মধ্যে জাহা দিল লুটানে, যে জায়গার মধ্যে আমার দিল আপনার কদম মোবারকে লুটাই দিছে। দেখছেন মিয়া কথাটা কত দামি। আবু বকর সিদ্দিকের অবস্থান আজকে কোথায়? ঘরের সুইটা পর্যন্ত বিক্রি করে নবীর দরবারে হাজির করে দিয়েছে।